আমার একটা ছোট্ট গাছ এখানে দেখেন মানে কতগুলা পেঁপে আসছে। এটা যদি আপনারা দেখেন তাহলে আসলে অবিশ্বাস্য একটা বিষয়। এই 2 থেকে 3 মাসের মধ্যে যে এই গাছে এতগুলা পেঁপে আসছে এটা আসলে অবিশ্বাস্য। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম কয়টা পেঁপে হবে আপনারা দেখেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। এগুলা যদি আপনারা টুকিটাকি মানে নিজেদের বাড়ির আঙিনায় চাষ করে তাহলে অবশ্যই সবজির চাহিদাটা পূরণ হবে। কারণ বর্তমান সময়ে বাজারে সবজির মানে ব্যাপক দাম বলতে গেলে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি এই যে এখন আপনাদের দেখাবো আমার শখের কয়েকটা পেঁপে গাছ আছে। এখানে আসলে মানে হঠাৎ মাঝে মধ্যেই বাড়ির আশেপাশে টুকিটাকি সবজি গাছ চাষ করে থাকি। এগুলা গত 2 থেকে 3 মাসের মতো সময় হয়েছে এই পেঁপে গাছগুলা লাগানো হয়েছে। আজকে মনে হইলো যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। যারা আপনারা টুকিটাকি আসলে এই যে এই গাছটা আসলে বেশ 2 থেকে 3 মাসের মতো সময় হয়েছে। এই গাছটা মনে হচ্ছে মানে পেঁপে ফুল ধরতেছে, পেঁপে আইসা সারে নাই এখনো, পেঁপে আসবে সম্ভবত। এই গাছগুলো অবশ্য আমি আমার মানে এই বিশেষ করে ওয়াইফের মানে একটু জ্ঞানান্বিতে এই সবজি চাষগুলো করা হয়। কারণ হচ্ছে যে মানে সব সময় সবজি কেনাকাটা আসলে বাজারঘাট করতে একটু সময়ের একটু সমস্যা। কারণ যেহেতু আমার একটা ব্যবসা আছে, সেই সুবিধার জন্যই আসলে বাজারঘাটে যাওয়া খুব কম সময়েই বাজারঘাটে যাওয়া হয়। ম্যাক্সিমাম টাইমে বাবা বাজার করে। এখানে আলহামদুলিল্লাহ আমি এই যে আমার একটা ছোট্ট গাছ এখানে দেখেন মানে কতগুলা পেঁপে আসছে। এটা যদি আপনারা দেখেন তাহলে আসলে অবিশ্বাস্য একটা বিষয়। এই 2 থেকে 3 মাসের মধ্যে যে এই গাছে এতগুলা পেঁপে আসছে এটা আসলে অবিশ্বাস্য। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম কয়টা পেঁপে হবে আপনারা দেখেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। এগুলা যদি আপনারা টুকিটাকি মানে নিজেদের বাড়ির আঙিনায় চাষ করে তাহলে অবশ্যই সবজির চাহিদাটা পূরণ হবে। কারণ বর্তমান সময়ে বাজারে সবজির মানে ব্যাপক দাম বলতে গেলে চলে। এখানে কয়টা পেঁপে আসছে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18 19 20 21 22টা পেঁপে ধরেছে। তার মানে আমাদের মোটামুটি একটা যে আমাদের টার্গেট সে থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো পেঁপে এসেছে। এটা আমাদের এই যে আরেকটা গাছ আছে এখানে, এই পেঁপে গাছটা যদি একটু সময় বেশি ছিল, এই পেঁপেটা মোটামুটি পাকার উপযুক্ত হয়েছে। এখানেও আরও কয়েকটা গাছ আছে। এই গাছগুলোর দাম মোটামুটি ম্যাক্সিমাম পেঁপেগুলাই মানে এইগুলাতে ছোট বিশেষ করে। কিন্তু যে আমাদের যে 2টা 3টা গাছ হাইব্রিড, বিশেষ করে হাইব্রিড ছিল, সেই পেঁপেগুলা অত্যন্ত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ এই পেঁপেটা আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেঁপেটা খাওয়ার মতো উপযোগী হয়েছে। এটা যদিও আমি মানে পাকানোর জন্য এটা রেখে দিছি, এটা সবজি হিসাবে খাবো না, এটা মানে হাইব্রিড। এই পেঁপে গাছটা বাজার থেকে ক্রয় করে এনে বোনা হয়েছিল। তারা বলছিল যে এই পেঁপেটা নাকি অনেক সুস্বাদু হবে। সেই সুবাদে আসলে এই পেঁপেগুলা পাড়ার জন্য বলছিলাম আমি আমার ওয়াইফকে, কিন্তু সে বলছে যে না, এই পেঁপেগুলা মানে আমরা পাকাবো, পাকানোর পরে আমরা খাবো। ঠিক আছে, সেই সুবাদে পেঁপেটা আসলে রেখে দেওয়া হয়েছে। বাকি যে পেঁপেগুলো আছে এই পেঁপেগুলো আমরা মানে সবজি হিসাবে, কাঁচা পেঁপে যে মানুষ তরকারি হিসেবে খায়, এদিকে আসো, আমরা ওইটা মানে খাওয়ার জন্য আসলে উপযোগী হয়ে সারে না ওই পেঁপেগুলা। এটা উপযোগী হয়েছে। এই পেঁপেগুলা আলহামদুলিল্লাহ আপনারা দেখলে অনেক খুশি হবেন যে এখানেও পেঁপে আসছে কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, না অগণিত। আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলার একটা বড় একটা নিয়ামত বলতে গেলে চলে। আপনারা মানে অনেক খুশি হবেন যে এই পেঁপেগুলা আসলে খুব অল্প সময়ের মধ্যে এই এত সুন্দর এত মানে অনেকগুলো সবজি আসছে। ঠিক আছে, এই পেঁপেগুলা আপনারা যদি চান বাড়ির আঙ্গিনায় এই ছোটোখাটো মানে সবজিগুলো চাষ করে আপনারা অবশ্যই বাড়ির চাহিদাটা অন্তত পূরণ করতে পারবেন। এই চাহিদাটা পূরণ করার মাধ্যমে আপনাদের বেশ কিছু মানে সুফল আসবে। তার প্রথম কারণ হচ্ছে যে আমার এই যে এখানে আরেকটা গাছ আছে দেখেন, এই গাছটাতেও মানে এই গাছটা দেখলে আপনারা আসলেই বিশ্বাস করতে পারবেন না। এই গাছের বয়স মনে হয় সম্ভবত
2 মাস 2.5 মাস হয়েছে। এই গাছেও অনেকগুলা পেঁপে আসছে। এই পেঁপে গাছে মোটামুটি দেখি তারটা মোটামুটি কতগুলা পেঁপে আসছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ছোট ছোট গুটি বের হয়েছে। মোটামুটি নিচের গুলা একটু পরিপক্ক টাইপের হয়েছে। এটা শুকরিয়া আলহামদুলিল্লাহ, মানে এই এত ছোট গাছে এতগুলা পেঁপে আছে। এই পেঁপেগুলা আমরা যারা মানে কর্মজীবী আছি, বিশেষ করে মানে আমরা যদি বাজারে যাই, আমার দিকে তো আমরা যদি বাজারে যাই তাহলে আমাদের মানে আমরা যারা মানে বাজারঘাট করি তারা মূলত বুঝতে পারবো যে আসলে বাজারের কতটা চাহিদা, আর বাজারের বিশেষ করে সবজি বাজারের কতটা মানে ব্যয়বহুল আমাদের জন্য। বর্তমান বাংলাদেশে আমরা জানি যে আসলে সময়ের সাথে সাথে বর্তমানে যে আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা যদি সব কিছু কিনা খাইতে চাই তাহলে অবশ্যই আমাদের জন্য একটা মানে পেইনফুল হয়ে যায়। আমরা যারা মানে নিম্ন মধ্যবিত্ত বলবো, আমরা আসলে মধ্যবিত্তর মধ্যে পড়ি না। আমরা যদি চাই যে আমাদের অর্থ কিছুটা মানে সঞ্চয় করার জন্য, সেই ক্ষেত্রে আমরা এই যে বিশেষ করে সবজির কথা যদি বলি, আমি বাড়ির আশেপাশে যে টুকিটাকি জায়গা আছে, এই জায়গাগুলো যদি আমরা মানে একটু একটু করে চাষ করি, সকলের সহযোগিতা, বাড়িতে অন্যান্য মানুষজন থাকে, তারপরে আমরা যে সময় মানে অবসর সময়টা পাই, বিশেষ করে সকালের টাইমটা, বিকালের টাইমটা, এই সময়টাতে আমরা মানে কাজে লাগাইতে পারি। কাজে লাগাইলে হবে কি, কাজে লাগালে আমাদের এই কয়েকটা দিক উপকার আছে। প্রথমত হচ্ছে আমাদের অর্থনৈতিক যে মানে সমস্যাটা, আমাদের মানে উপার্জনের সাথে ব্যয়ের যে পরিমাণটা, সেই পরিমাণটা অনেকাংশে আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। এখানে আরেকটা গাছ আছে, এই গাছটাও মোটামুটি 1.5 মাসের মতো টাইম হয়েছে। এই গাছটাও আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে হয়তো আর কয়েকদিন পরে এটার মধ্যেও ফুল আসবে মনে হচ্ছে। এই গাছেও মানে ফুলের যে ফুল বের হওয়ার যে উপক্রম করা, সেটাও মানে হয়ে গেছে। তো এই আমরা যদি এই সবজি চাষগুলা, বিশেষ করে পেঁপে, তারপরে হচ্ছে মানে আছে ওই বেগুন আছে, তারপর হচ্ছে অন্যান্য ছোটোখাটো তরকারির যে আশেপাশে যেগুলো চাষ করা যায়, আমরা যদি এগুলা করি তাহলে অবশ্যই আমাদের অর্থনৈতিক যে একটা মানে সঞ্চয় করা, সেটা আমরা করতে পারবো। আমরা যদি মানে সপ্তাহে 500 টাকার সবজি বাজার করি, সেই সবজি বাজার থেকে যদি আমাদের বাড়ির আঙ্গিনার সবজিগুলা যদি আমরা মোটামুটি কিছুটা মানে সঞ্চয় করতে পারি, ধরেন যে আমরা যদি প্রতি সপ্তাহে 500 টাকার করি, সেখান থেকে যদি অন্তত 200 থেকে 300 টাকা আমরা সেভ করতে পারি এই আঙ্গিনার বাজার দিয়ে, তাহলে মাস শেষে যায় কিন্তু দেখা যাবে একটা বড় একটা অ্যামাউন্ট আমাদের দাঁড়াবে। আসলে সেই অ্যামাউন্টটা যদি আমরা আস্তে আস্তে জমাই, তাহলে হয়তো বা এই ছোট্ট ছোট্ট অ্যামাউন্টটাই আমাদের পরিবারের জন্য একটা সময় উপকারে আসবে। ধরুন যে আপনার একটা বিপদ হলো, সেই বিপদে আপনি এই অর্থটা কাজে লাগাইতে পারবেন। অবশ্যই আমি বলবো যে এরকম করে টুকিটাকি বাসার পাশে যে জায়গাগুলো, পরিত্যক্ত জমিগুলো আপনারা পরিষ্কার করে অবশ্যই এই ছোটোখাটো সবজিগুলো চাষ করার জন্য চেষ্টা করবেন। তাহলে দেখবেন অবশ্যই আপনি সহ আপনার পরিবার সহ এই যে ফরমালিন মুক্ত যে খাবারটা, আপনারা অবশ্যই এর স্বাদ দিতে পারবেন। এই পেঁপেটা কিন্তু আমরা কোনো ফরমালিন দিই নাই এই পেঁপেতে। তারপরে এখানে আরও মানে কুমড়া ছিল, তারপর হচ্ছে লাউ ছিল। লাউ গাছটা যদি মারা গেছে, আর কয়েকদিন পরে এই জায়গাটুকু আমি পরিষ্কার করব। পরিষ্কার করে চিন্তা আছে আমার এখানে টুকিটাকি আরও কিছু সবজি চাষ করার জন্য। এটা আমার ঠিক বাড়ির মানে ঘরের এক পাশের জায়গা। তো এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা চেষ্টা করি, আমি, আমার ওয়াইফ এবং কি বাড়িতে বাবা আছে, ছোট ভাই আছে, ঠিক আছে, সবাই মিলে আমরা চেষ্টা করি যে বাড়ির আশেপাশে টুকিটাকি জমিগুলাতে এই ছোটোখাটো বিষয়গুলো, ছোটোখাটো সবজি চাষ, তারপরে অন্য জিনিসগুলা করে আমরা কিছুটা যদি সেভ করতে পারি, তাহলে আমাদের ফ্যামিলির জন্য অত্যন্ত ভালো। ঠিক আছে, আপনারাও চেষ্টা করবেন আপনাদের এই ছোট ছোট পরিশ্রমের মাধ্যমে আপনাদের অর্থ কিছু সঞ্চয় করার জন্য, সেভ করার জন্য। তাহলে দেখবেন অবশ্যই আপনাদের ফ্যামিলি সচ্ছলভাবে চলবে। বিশেষ করে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত পরিবারের আছি, আমরা তো আমাদের চাহিদা মতো আসলে পরিপূর্ণ উপার্জন করতে পারি না। সেই দিক থেকে আমি বলবো যে আমরা যদি কিছুটা সেভ করি, তাহলে অবশ্যই আমাদের পরিবারের জন্য ভালো। ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ভিডিও আসলেই আমি আমার শখের বশে আমি করি। ঠিক আছে, আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।